আমি থাকতে তোমরা কেন কষ্ট করবে? নুন আনতে পান্তা ফুরোই, আবার সে কিনা এসেছে ভিডিও করতে। এখন তোমরা ভাবছো তো যে নীলিমা আবার এরকম কথা কেন বলছে। দেখো, আমার কিছু বেশ রিকমেন্ড এইগুলো আসছে, বাট কমেন্ট বক্স থেকে নয়, কমেন্ট বক্স ছাড়া, ঠিক আছে? আর দেখো, এখানে আমরা এসেছিলাম কপি কাটতে, পুরো ঘটনাটাই তোমাদের সাথে বলবো কেন এরকম কথা বললাম। আর বাবান দেখো, ওর ইচ্ছা ও মাথায় করে কপি নিয়ে যাবে, তাই ওর বাবাকে বলছে, বাবা তুমি আমার মাথায় পাগড়ি বেঁধে দাও, আর কপি আমি নিয়ে যাবই। আমি থাকতে তোমরা কেন কষ্ট করবে? আমি তো এখন বড় হয়ে গেছি। একটা 6 বছরের বাচ্চা যখন এই কথাগুলো বলে, তখন জানি না সে বড় হয়ে কতটা আমাদের দায়িত্ব নিতে পারবে, কি নেবে না, সেটা বড় কথা নয়, কিংবা সেটা একটা বাবা মা আশা করেও তার সন্তানকে মানুষ করে না। বাবা মা শুধু নিঃস্বার্থভাবে এটাই চায় যে তার সন্তান যেন একজন মানুষের মতন মানুষ হয়। তাই আমরাও ঠিক আমাদের সন্তানকে এইভাবেই পরিচালনা করে বড় করছি। দেখো, মাঠে কাজ করতে আসলে তো সবারই কষ্ট হয়। আমার একজন মৌসুমি বলে বোন আমাকে রিকমেন্ড করেছে, দিদি তুমি এত কষ্ট করো, কাজ করো, তোমার কি কোনো কষ্ট হয় না? দেখো, কষ্ট কি জিনিস আমি জানি না, আর কষ্ট কেমন হয় সেটাও আমি জানি না। আমি জানি পরিশ্রম আমাকে করতে হবে, কারণ পরিশ্রম না করলে আমার গোটা জীবনটা অন্ধকার। আমি একদিন যদি আমি বসে থাকি তাহলে আমার অস্তিত্ব থেমে যাবে। দেখো, আমি মাঠের থেকে তোমাদের দাদাভাই কপিগুলো কেটে দিচ্ছিল আর আমি বের করছিলাম। কথা বলতে বলতে অনেকটাই কথা তোমাদেরকে আমি বলেছি, এবার বের করে দিচ্ছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই কপিগুলো কাটছিল। কাটতে কাটতে আমি তো সব বের করাই হয়ে গেছে। এবার কিছু মানুষ আছে বলে না, অন্যের সুখে কারুর জলে, তাই হয়েছে। দেখো, আমরা নুন ভাত খাই, ফ্যান ভাত খাই, পান্তা খাই, না খেয়ে থাকি। আমরা তো কখনো কাউকে বলি না যে আজকের আমাদের দুটো ভাত দাও, কি 1 কেজি চাল দাও, কি 100 টাকা দিয়ে সাহায্য করো। বাট আমাদের জীবন যেমনই হোক না কেন, আমরা দুজন হাসি খুশি, বাট সব কিছুর মধ্যে দিয়ে আমরা দুঃখ কষ্টগুলোকে পার করে নিই। তাই বলে তো আমরা কখনো তো কাউকে বলি না যে আজকের আমাদের অসুবিধা, আজকের আমাদের চলছে না, আমাদেরকে একটু সাহায্য করো। তবু কেন জানি না কিছু মানুষের এত জ্বলে কেন। আজকের আমরা গরিব বলে মানুষ এত বড় বড় কথা বলছে। যদি আজকের আমাদের অর্থশাস্ত্র থাকতো, তাহলে হয়তো মানুষ হয়তো বলতে পারতো না। আর দেখো, তোমাদের দাদা ভাই কী করছে, এখানে কপি বাজরায় সাজানো হয়ে গেছে। ও বাট বাসনা দিয়ে মানে কপিটাকে বাঁধবে যাতে মাথায় করে না নিয়ে যেতে অসুবিধা হয়। তোমরা একটু বলো ভিডিওটা কেমন হয়েছে।